বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে আক্রমণ করতে না পারে। ছাত্রাবাস ইন এ ওয়ার্ড অ্যাবাউট 300 ইয়ার্স এগো এই কাটরা মসজিদটা একটা ইসলামিক লার্নিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। তলের গায়ে স্যার তাকিয়ে দেখুন যে উল্টো টি গুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে চলে গেছে। উল্টো টি, ওই দেখুন উল্টো টি। সুন্দর জায়গায় চলে এসেছি। পায়ের নিচে লক্ষ্য করে দেখুন এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে। এই টোটাল মাঠটিতে 2000টি আসন আছে। 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে মসজিদের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি। আমরা পেছন দিকে দাঁড়িয়ে আছি উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, জিনার বুকের উপর দিয়ে আমাদের মারিয়ে যেতে হবে, পাশ দিয়ে কোনো রাস্তা নেই। তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে? সত্যি কি তিনি কোনো মহাপাপ করেছিলেন? আমি পরে বলছি। তো স্যার এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন, এই যে গার্ডেন বাগান, ফুলের বাগান দেখতে পাচ্ছেন, আজ থেকে 300 বছর আগে এসব কিছুই ছিল না। নবাব মুর্শিদ কুলি খাঁর আদেশে এখানে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসতো। সে কারণে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। এই কাটরা মানে হলো, কাটরা শব্দের অর্থ হলো বাজার, গঞ্জ বা বাজার। এটা একটা আরবি শব্দ। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, একে বাংলায় বলা হয় বুরুজ। বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে আক্রমণ করতে না পারে 24 ঘন্টায় এর উপরে সৈন্য সামন্ত মোতায়েন রাখা হতো এবং বাইনোকুলার দিয়ে শত্রুপক্ষ দেখতো এবং ভোরবেলা আজান প্রদান করা হতো এবং যে সমস্ত মুসাফিরগণ দূর দূরান্ত থেকে এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নামাজ পাঠ করতে আসতেন, তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল স্যার এই নিচের একতলা আর উপরে দোতলা। এই একতলা দোতলা একে বলা হয় মুসাফিরখানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস। ইন এ ওয়ার্ড অ্যাবাউট 300 ইয়ার্স এগো এই কাটরা মসজিদটা একটা ইসলামিক লার্নিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো, ইসলামিক শিক্ষা কেন্দ্র। দেওয়ালের গায়ে স্যার তাকিয়ে দেখুন যে উল্টো টি গুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে চলে গেছে। উল্টো টি, ওই দেখুন উল্টো টি। এই পুরো মসজিদের চারিদিকে তাকাবেন, এই উল্টো টি পরিলক্ষিত হবে। এর কারণ হলো আজ থেকে প্রায় 300 বছর আগে কোনো বিদ্যুৎ বা কোনো কারেন্ট ছিল না। তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা সোনার প্রদীপ জ্বালিয়ে পুরো মসজিদকে আলোকিত করে রাখতেন। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো কোনো মসজিদে প্রবেশ করতে হলে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করতে হয়, সম্মানের সঙ্গে প্রবেশ করতে হয়। এই বিখ্যাত কাটরা মসজিদ স্যার মক্কার মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল। আমরা এখনই ভেতরে প্রবেশ করব, তার আগে স্যার নিচে তাকিয়ে দেখুন এই সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন। এই মসজিদের 3 দিকে প্রায় 14টা সুড়ঙ্গ আছে, 14টা। যুদ্ধ বিগ্রহের সময় আত্মরক্ষার জন্য এগুলো ব্যবহার করা হতো। যখন বহিঃশত্রুর আক্রমণ হতো বা বর্গীরা আক্রমণ করতো, হ্যাঁ, খুকু ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, সেই বর্গীদের কথাই বলছি। কিন্তু বর্তমানে স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পর কোনো সুড়ঙ্গ রাস্তা রাখেনি। এগুলো এখন ভেন্টিলেটরের কাজ হয়। 24 আওয়ার্স ইয়ার পাসের ফলে এত বড় মসজিদ ড্যামেজ হবে না, তাই কিছুটা অংশ রাখা হয়েছে। ভেতরে কোনো সুড়ঙ্গ রাস্তা এখন আর নেই। আসুন স্যার। হ্যাঁ, গ্র্যাজুয়ালি উই হ্যাভ কেম টু এ বিউটিফুল প্লেস। ধীরে ধীরে আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি। পায়ের নিচে লক্ষ্য করে দেখুন এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে। এই টোটাল মাঠটিতে 2000টি আসন আছে। 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন। স্যার উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রিংগুলো চলে গেছে। মাঠের প্রান্তে ছোট ছোট লোহার বালা পোতা আছে। এখানে শামিয়ানা টানানো হতো, শামিয়ানা, যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে। আর স্যার এই যে দেওয়ালের গায়ে যে চারকোনা খোপ খোপগুলো দেখতে পাচ্ছেন, শোনা যায় এই এই খোপ খোপগুলোতে তখনকার দিনের বহু মূল্যবান বেলজিয়াম গ্লাস বসানো ছিল। আর যে কাঁচের বৈশিষ্ট্য ছিল, হোয়েন অ্যাট নাইট দ্য মুনলাইট ফেল অন দ্য গ্লাস ইট ওয়াজ স্পার্কলিং অল অ্যারাউন্ড। যখন চাঁদের আলো এসে পড়তো না এখানে, চারিদিকে ঝলমল করে উঠতো। কিন্তু শোনা যায় স্যার সময়ের সাথে সাথে এগুলো সব বিলীন হয়ে গেছে। পাচ্ছেন এখানে দুদিকে গম্বুজ দেখতে পাচ্ছেন। এখানে একসঙ্গে 5টা গম্বুজ ছিল, পঞ্চ গম্বুজ। 1897 এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে এর মধ্যের 3টে গম্বুজ পরস্পর ভেঙে গেছে।
এই গম্বুজের স্যার বৈশিষ্ট্য হলো এখানে কোনো লোহা বা সিমেন্টের ব্যবহার হয়নি। হ্যাঁ, আপনার মুঘল আমলে বা সুলতানি আমলে যে সমস্ত স্থাপত্য ভাস্কর্য দেখা যায় সবই স্যার চুন সুরকি দিয়ে করা। হ্যাঁ, আগেকার দিনে সিমেন্ট তৈরি করা হতো চুন, সুরকি, ডিমের কুসুম, বটের আঠা, মেথি জল, ডাবের জল, খয়ের জল, পাকা কলা, সাবু জল, চিটিয়ে গুড় ইত্যাদির সংমিশ্রণে পচন ধরিয়ে সিমেন্ট তৈরি করা হতো। আর সেই সিমেন্টের ভেতরে ইটের উপর ইট সাজিয়ে এগুলো স্যার ব্যালেন্সের উপর বসানো আছে, এগুলো আর্চের উপর বসানো আছে। বাইরে নমাজ পাঠ হতো। হ্যাঁ, এই জায়গাটাতে স্যার কোরআন নিয়ে ডিসকাশন হতো। এই ৩টে সিঁড়ির উপরে মৌলভী সাহেব দাঁড়িয়ে কোরআন পাঠ করাতেন। উপরে একটা কোষ্ঠী পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহু। এই কথার অর্থ হলো আল্লাহ এক, অদ্বিতীয় এবং মুহাম্মদ তার প্রেরিত রসুল। রসুল মানে দূত, মেসেঞ্জার। আল্লাহ ইজ অলমাইটি অ্যান্ড মুহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার। এইবার স্যার ইতিহাসটা একটু বলি আমি, ভালো লাগবে। আমাদের এই বাংলায় টোটাল স্যার ১৮ জন নবাব নবাবি করে গেছে। ১৮ জন নবাব। প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। বাংলার দ্বিতীয় নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দৌলা। তারপর পুত্র সরফরাজ খাঁ, তারপর আলীবর্দী খাঁ, তারপর সিরাজদৌলা। সিরাজদৌলা স্যার বাংলার শেষ স্বাধীন নবাব। আজকে সারাদিন যে রোডগুলো দিয়ে ঘোরাফেরা করবেন স্যার, এই রোডগুলো দিয়েই কোনো একটা সময় গভীর রাতে আসতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রবার্ট ক্লাইভ ওয়াটসনেরা। এই রবার্ট ক্লাইভ এই নবাবের সংসারে প্রবেশ করে এক গভীর ষড়যন্ত্রের বীজ পুঁতেছিল যে কিভাবে সিরাজদৌলাকে সিংহাসনচ্যুত করা যায়। তো স্যার রবার্ট ক্লাইভ কাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল? রবার্ট ক্লাইভ ষড়যন্ত্র করেছিল সিরাজদৌলার একেবারে নিজের মাসি ঘসেটি বেগমের সঙ্গে, সিরাজদৌলার অর্থমন্ত্রী জগৎ শেঠের সঙ্গে, সিরাজদৌলার প্রধান সেনাপতি মীর জাফরের সঙ্গে, উমি চাঁদ, রায়দুর্লভ এদের সঙ্গে পরিকল্পিতভাবে পলাশির যুদ্ধ তৈরি করা হয়। পলাশির যুদ্ধ শুরু হয়। প্রধান সেনাপতি মীর জাফর বহু সংখ্যক সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে। মীর মদন আর মোহনলাল আপ্রাণ চেষ্টা করেও স্যার যুদ্ধ জেতাতে পারেনি। অবশেষে সিরাজদৌলা ছদ্মবেশ ধারণ করে এখানে পালাতে গিয়ে রাজমহলের পথে ধরা পড়বার পর মীর জাফরের বড় পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই এক করুণ কাহিনী স্যার। যাই হোক স্যার, এই সিরাজদৌলার মৃত্যুর পর আমরা ভারতবাসী প্রায় ২০০ বছর ইংরেজের গোলাম হয়ে গেছিলাম। অবশেষে 1947-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। কিন্তু স্যার সিরাজদৌলার মৃত্যুর পর যতজন নবাব হয়েছিলেন সকলেই ছিলেন পরাধীন নবাব। আসল ক্ষমতা ইংরেজের হাতে চলে যায়। তো এভাবেই আমাদের ইতিহাসটা গেছে স্যার। তবে এই মুর্শিদ কুলি খাঁয় চলে আসি স্যার। এই মুর্শিদ কুলি খাঁ একমাত্র নবাব যিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন। ওই দাক্ষিণাত্যের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে ইনি জন্মেছিলেন। শোনা যায় এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র এবং পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। ছোটবেলায় অভাবের তাড়নায় ইনাকে দিল্লির মিনা বাজারে ইনাকে বিক্রি করে দিয়েছিল ইরানের এক হাজি শফির কাছে কৃতদাস রূপে। তখন কৃতদাস প্রথা ছিল। কিন্তু এই হাজি শফি বড় উদার মানুষ ছিলেন। ইনাকে ইরানে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়েছিলেন। আর ওখানে ইনার প্রথম ইসলাম নামকরণ করা হয় মোহাম্মদ হাদি। কিন্তু স্যার ওই হাজি শফির মৃত্যুর পর এই মোহাম্মদ হাদি চলে আসে প্রথমে হায়দ্রাবাদে, তারপর দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়ে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্টসের কাজে নিযুক্ত হন। কিন্তু তখন দিল্লির অবস্থা ভয়ঙ্কর খারাপ। ওই শিবাজির সঙ্গে ২৮ বছর মারাঠা যুদ্ধ, দাক্ষিণাত্যের যুদ্ধ করতে করতে ঔরঙ্গজেবের রাজকোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। ওর অর্থের প্রয়োজন ছিল। হ্যাঁ, তাছাড়াও স্যার শেষের দিকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঔরঙ্গজেবকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল, এক্সেপ্ট বেঙ্গল। তাই ১৭০১ খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব এই মোহাম্মদ হাদিকে করতলব খাঁ উপাধি দিয়ে এই বাংলার জাহাঙ্গীরনগরে পাঠিয়েছিল অ্যাজ এ দিওয়ান হিসেবে। দিওয়ান মানে ট্যাক্স কালেক্টর। জাহাঙ্গীরনগর হচ্ছে ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। কিন্তু স্যার ওই জাহাঙ্গীরনগরে আগে থেকেই সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিমুস শান নামে এক ব্যক্তি। এই আজিমুস শানের সঙ্গে করতলব খাঁয়ের বিরোধ বেঁধে যায়। তাই চতুর করতলব খাঁ তার দেওয়ানখানা ১৭০৪ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর থেকে এই মুর্শিদাবাদে শিফটেড করেন। মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে হয় মুর্শিদাবাদ। আর এখান থেকে কোটি কোটি টাকা নজরানা রাজস্ব
উনি আদায় করতেন আর সম্রাট ঔরঙ্গজেবের কাছে পাঠাতেন। তাই খুশি হয়ে সম্রাট ঔরঙ্গজেব স্যার এই করতলব খাঁয়ের উপাধি দিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ মানে হলো টিচার, রিলিজিয়াস টিচার, আর কুলি শব্দের অর্থ হলো সার্ভেন্ট, ভৃত্য বা চাকর, আর খাঁ মানে বিশ্বস্ত। সম্রাট ঔরঙ্গজেবের একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন, কিন্তু স্যার শেষ রক্ষা হয়নি। 1707 সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যায়। 1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খাঁর আদেশে তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খান এই মসজিদটা তৈরি করেন। আর 1727 নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। মরার আগে স্যার মুর্শিদ কুলি খাঁ বলে গিয়েছিলেন, হে আল্লাহ, জীবনে চলার পথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, পাপ করে থাকি, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? তোমরা আমাকে এমন জায়গায় সমাধি দেবে, কবর দেবে, ইফ এভরি ওয়ান স্টেপ অন মাই চেস্ট দেন আই উইল বি ফ্রি ফ্রম মাই সিন। সকলেই যদি আমার বুকের উপর দিয়ে মারিয়ে যায়, তাহলে আমি পাপ থেকে মুক্তি পাবো তাদের পদধূলি পেলে। তাই স্যার তাকে 14টা সিঁড়ির নিচে সমাহিত করা হয়েছে, যার বুকের উপর দিয়ে মারিয়ে গিয়ে তার সমাধি আমরা দর্শন করব। We entered through back side of the mosque. Actually, this is in front side of the mosque, and under your feet is the tomb of Nawab Murshid Quli Khan. আপনার পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। এখানে গিয়ে লোহার নেট সিস্টেম করা ছিল, হেঁটে গেলে পায়ের ধুলোগুলো ওনার বুকে গিয়েই পড়তো। কিন্তু 1958-এ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে টেক আপ করার পর এই উপরটাকে ঢালাই করে দিয়েছে, আমাদের নিচে গিয়ে সমাধিটা দর্শন করতে হবে। দেখুন স্যার, নীরবে নিস্তব্ধে চিরশায়িত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাবিনার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম। আর স্যার এই মুর্শিদ কুলি খাঁর একটা মেয়ে ছিল, ভালো নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম বা জিন্নাতুন্নেসা বেগম। আবার ইতিহাসে আবার যাকে কলিজা খাকি, এটা প্রচলিত কাহিনী, কিন্তু ইতিহাসে কলিজা খাকি নামে দেখানো হয়েছে। এখান থেকে 3 কিলোমিটার পর ইনার মেয়ের জীবন্ত কবর দেখতে পাবেন। ব্যাক সাইডে স্যার দুটো ওয়াচ টাওয়ার দেখেছি, দুর্গ যাকে বলা হয়। ফ্রন্টেও দুটো ওয়াচ টাওয়ার ছিল। ক্যামেরাটা দিন, বলি খুব ভালো লাগবে স্যার। প্রথম কথা হলো, মন্দির আর মসজিদে কখনো, মন্দির আর, এখানে দাঁড়ান স্যার, আসুন, এখানে একটু ভালো জিনিস আমি বলি, ব্যাখ্যা করে ভালো লাগে। মন্দির আর মসজিদে কখনো দুর্গ থাকে না, বা কখনো সুড়ঙ্গ রাস্তা থাকে না। হ্যাঁ, তো এখানে ওগুলো কেন? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে স্যার, এই জায়গাটার নাম হচ্ছে কাটরা। কাটরা মানে বাজার। আর এই মসজিদ তৈরি করার আগে এখানে বাজার বসতো, একদিনে 3 রকমের বাজার বসতো। শোনা যায় সকালে বসতো সবজির বাজার, দুপুরে বসতো হীরা মুক্তা পান্নার বাজার বসতো, আর সন্ধেবেলায় মিনা বাজার বসতো, মেয়ে কেনা বেচা হতো। তাই মুর্শিদ কুলি, আর মাঝে মধ্যে বহিঃশত্রুর প্রচন্ড আক্রমণ হয়ে যেত। আর যখন আক্রমণ হতো, হ্যাঁ, আর স্যার যখন আক্রমণ হতো, ওই দিকটায় যান আপনি, হ্যাঁ, আর যখন স্যার আক্রমণ হতো তখন কে কোথায় পালাবে কোনো দিশা ছিল না, কোনো পালানোর নির্দিষ্ট জায়গা ছিল না। তাই মুর্শিদ কুলি খাঁ ভেবেছিলেন এমন একটা জায়গা তৈরি করবেন যে এক ঢিলে দেখুন 7-8খানা পাখি মেরেছে। মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটা তৈরি করেছে, 2000 লোকের নমাজ পড়ার জায়গা তৈরি করেছে। সেই মানুষগুলো থাকবে কোথায়, পড়াশোনা করবে কোথায়, তার জন্য 1তলা 2তলা মুসাফির খানা তৈরি করেছে। হঠাৎ যদি আক্রমণ হয়ে গেল বহিঃশত্রু, তারা পালাবে কোথায়, সুড়ঙ্গ রাস্তা তৈরি করেছে। আর দূর দূরান্ত থেকে কোনো বহিঃশত্রু আক্রমণ করছে কিনা চারিদিকে 4টে দুর্গের মাথায় সৈন্য সামন্ত বাইনোকুলার দিয়ে দেখতো। কেউ তখন তো দূরবীন ছিল না, বাইনোকুলার ছিল, বাইনোকুলার দিয়ে দেখতো যে কেউ আক্রমণ করছে কিনা। তাহলে এক ঢিলে কতগুলো পাখি মেরেছিল। হ্যাঁ, তবে সুড়ঙ্গ রাস্তা শোনা যায়, যেটা সুড়ঙ্গ রাস্তা যেটা ছিল, সুড়ঙ্গ রাস্তা লম্বাতেও থাকতে পারে বা বাংকার টাইপের করা থাকতে পারে, ধারণা, হ্যাঁ, কিন্তু সুড়ঙ্গ রাস্তা ছিল। কেননা উপর থেকে রিসেন্ট গবেষণা হয়েছে, কাটরার মধ্যে ভেতরে সুড়ঙ্গ রাস্তা আছে এখন। আমরা কলেজে স্যার বলছিল যে ইমিডিয়েট ধরা পড়েছে, সুড়ঙ্গ রাস্তা এখনো আছে। তো যাই হোক, তখনকার দিনে অনেক জায়গায় সুড়ঙ্গ রাস্তা রাখতে হতো, তারা পালাবে কোথায়। আর এখানে আরেকটা জিনিস স্যার, এখানে তাকিয়ে দেখুন, এই মসজিদের পাশে আবার একটা মন্দির আছে। দেখুন, এই ব্যাগটা নিয়ে আস্তে আস্তে চলে আসুন স্যার। এই মন্দিরটার একটু ইতিহাসটা বলি। শোনা যায়
নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন, তাই পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাই আবার শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই একই মাঠে নাকি একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন। পাশাপাশি মন্দির মসজিদ, এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন। কিন্তু স্যার এখন কি হয়েছে, এই মন্দিরটা কিন্তু আউটসাইডে করে দিয়েছে সরকার থেকে। এটা এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টেক আপ করেনি। ছোটোখাটো জিনিস এএসআই মানে ওরা গ্রহণ করে না। আর এটা এই এই মসজিদটা হেরিটেজ হয়ে গেছে। এটা এটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস। এখন জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে হবে। এটা কাউকে এখন আর ইউজ করতে দেওয়া হয় না। সকাল ৯টার সময় ঢুকতে হয়, বিকেল ৫টার সময় দেখে বেরিয়ে যেতে হয়। বিকেল ৫টা, হ্যাঁ স্যার। 68 স্টেয়ার্স, ৬৮টা সিঁড়ি আছে, ঘুরে রাউন্ড ঘুরে যায়। কিন্তু দিল্লির কুতুব মিনারে অ্যাক্সিডেন্ট হবার পর ভারতবর্ষে এএসআই এর আন্ডারে যত টাওয়ার আছে, শহীদ মিনার, চার মিনার, কুতুব মিনার, কাটরা মসজিদ, স্যার সব বন্ধ করে দিয়েছে। এখন আর উঠতে দেওয়া হয় না। অ্যাক্সিডেন্ট হয়েছে, কুতুব মিনারে একটা মেয়ে উপর থেকে সুসাইড করেছিল, তারপর থেকে সব বন্ধ করে দিয়েছে। হুম, না না, সোনার প্রদীপ এখানে জ্বলতো না। এখানে হ্যাঁ, বাইনোকুলার দিয়ে সব শত্রুপক্ষ ভেতরে বসে বসে দেখতো। সন্তান ছিলেন, তাই পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাই আবার শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই একই মাঠে নাকি একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন।